হ্যাঁ, খাতাটা লম্বা লম্বি নিছি। ওয়ালাইকুম সালাম। খাতাটা আমি লম্বা লম্বি নিছি। হ্যাঁ, ডানে বামে ধরলেও সমস্যা নাই। তো আজকে কি আঁকবো? আজকে আমরা একটা ফুল আঁকবো। তো দেখো যে আমরা এই যে একটা গোল দিব উপরের দিকে, এটা আমার উপরের দিক, দেখো আজকে পেন্সিল। আমরা কি আঁকবো? আজকে আমরা ফুল আঁকবো। আচ্ছা, ওটা কবে আঁকাবেন? কোনটা? ও পাখি, পাখি আমরা পাখিটা। কালকে আঁকি। হ্যাঁ, যে আজকে বলছিলাম যে আজকে একটা সহজ জিনিস শিখবো। তো আজকে ফুল, কালকে আমরা পাখিটা শিখবো। পাখি একটু কঠিন, তো গতদিন একটা কঠিন জিনিস শিখছি, বারবার 3 দিন পর পর কঠিন জিনিস শিখলে যারা একটু কম পারে তাদের একটু অসুবিধা হবে। এই জন্য আমরা সহজ কঠিন মিক্স করে শিখি। হ্যাঁ, তাহলে সবাই পারবে। আচ্ছা, দেখো উপরের দিকে, উপরের দিকে আমরা একটা বৃত্ত এঁকে দেব। একটু বড় করে আঁকবো একটা বৃত্ত। বৃত্তটা একেবারে পারফেক্ট হওয়ার কোনো দরকার নাই। এখন জাস্ট একটা গোলের মতো দেখতে হলেই কিন্তু হয়ে যাবে। কোনটা? এই যে এটা উপরের দিক, দেখো যেখানে আঁকাচ্ছি সেটা উপরের দিক, যে পেন্সিলটা স্যার দেখো। কিছু দেখা যাচ্ছে না, অনেক হালকা। হ্যাঁ আমি, হ্যাঁ আমি হালকা করে আঁকছি। হ্যাঁ, আগে বৃত্তটা ঠিক করে নেই। আমি বৃত্ত আঁকার চেষ্টা করছি, বৃত্তটা যখন হয়ে যাবে তখন আমি স্যার গাঢ় আপনার করে দিব। স্ক্রিনটা ঝিঝিমি দেখা যাচ্ছে। আচ্ছা, ঝিরঝিরি দেখা যাচ্ছে। দেখো তো এবার দাগ দেখা যায় কিনা। স্যার দাগ দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা ঝিঝিমি দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার ভালো মতো দেখা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি সবাই একটু অস্পষ্ট দেখতে পাচ্ছ? আর আমার ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য কেউ কেউ একটু অস্পষ্ট দেখতে পারো, সমস্যা না। একটা বৃত্ত এবার গাঢ় করে দিছি, প্রথমে একটা আঁকা নিলাম, দেখো পারফেক্ট হয় নাই, ঠিক আছে। পারফেক্ট হলেও হবে, না হলেও হবে, দরকার নাই, আমরা একটা ফুল আঁকবো জাস্ট। তো এই বৃত্তটা আঁকার আমি পরে, কি অমনস্কে আঁকতে পারি গোল? হ্যাঁ আঁকতে পারো, চুড়ি দিয়ে আঁকতে পারো। তো বৃত্তটা আমি পৃষ্ঠার উপরের দিকে আঁকছি। সবাই আঁকো, তাজকিয়াও আঁকো। বৃত্তটা আঁকার পরে বৃত্তের মাঝ বরাবর আমরা আরেকটা ছোট বৃত্ত এঁকে দেব। এই দেখো, ছোট বৃত্তটাও কিন্তু অ্যাকুরেট হয় নাই। অর্থাৎ দেখো এদিকে একটু টেরা হয়েছে, এদিকে একটু উঁচু হয়ে গেছে, কোনো ব্যাপার না। ফুল আঁকতে গেলে একদম পারফেক্ট বৃত্তের কোনো দরকারই নাই, হইলে হইলেও সমস্যা নাই, না হলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ বলো। একটা বড় করে কিন্তু আমার ভিতরে একটা ছোট করে আঁকতে হবে। হ্যাঁ, ছোট করে আঁকতে হবে। এই দেখো। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। এক এক মিনিট দাঁড়াও। এই তো, হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো স্যার এটা, আমার হচ্ছে। হ্যাঁ দেখি। এই তো, বাহ হয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে। শেষ। শেষ, বাহ, ভেরি গুড। আচ্ছা, আর কে কে বাকি আছো, যে একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত আঁকুনি? আচ্ছা, আমার আঁকা শেষ। ওকে, ধন্যবাদ। দেখো এবার কি করতে হবে, দেখো এবার এই যে আমাদের স্যার বৃত্ত, হয়েছে। হ্যাঁ দেখি, হ্যাঁ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখো কি করব, আমাদের যে বৃত্তটা আঁকছি এই ছোট বৃত্ত থেকে ডান দিকে বাঁকিয়ে একটা রেখা, হ্যাঁ, কিছুটা জায়গা ফাঁকা দিয়ে আর একটা রেখা, আবার কিছুটা জায়গা ফাঁকা দিয়ে আর একটা রেখা, 5 ভাগ অথবা 6 ভাগ করে ফেলবো। আবার একটু জায়গা আপনি ফাঁকা একটু দিয়ে দেখিয়ে দিচ্ছেন কেন? সোজা করে দাও, সমস্যা নাই। জাস্ট একটু ফাঁকা দিয়ে দিয়ে রেখা। স্যার আমাকে স্কেল দিয়ে করবো নাকি? না না না, হাত দিয়ে। বাঁকা হলে সমস্যা নাই, ঠিক আছে, সোজা স্কেল দিয়ে না, হাত দিয়ে। আবার একটু জায়গা ফাঁকা দিয়ে আর একটা রেখা, আবার একটু জায়গা ফাঁকা দিয়ে আর একটা রেখা, তাহলে কয়টা ভাগ হইলো? 5টা 6টা এরকম ভাগ হবে, ঠিক আছে। তো আমার এখানে 6টা ভাগ হয়েছে। কারো 5টা ভাগ হলে সমস্যা নাই, বা 6টার বেশি ভাগ হইলেও সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট ভাগ করব পাপড়ি দেওয়ার জন্য। এই প্রত্যেকটা ফুলের পাপড়ি, এক একটা পাপড়ি হয়ে গেল। তো ভাগ করো, ভাগ করা শেষ হয়ে গেলে আমাকে জানিও। স্যার গোল গোল স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। স্যার পাপড়িগুলো কি এভাবে দিলে হবে? হ্যাঁ হবে হবে। এই তো, হ্যাঁ প্রাপ্তি রাখানো হয়েছে, আরশে রাখানো হয়েছে, তারপরে এই তো, বা মিরাজে রাখানো হয়েছে। এভাবে দিলেও হবে মিরাজ, এভাবে দিলেও হবে। আমারটা হচ্ছে। হ্যাঁ দেখি। শেষ, স্যার বাহ হয়েছে। খুব ভালো। দেখি দেখি, রায়ান দেখায়ও। রানজিবার আঁকানো দেখছি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ আরশ বলো।
তো হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার দেখো। হ্যাঁ বলো। একটু হালকা একটু কঠিন কিছু আঁকবো, আবার একদিন ইজি জিনিস আঁকবো হ্যাঁ আমরা, হ্যাঁ, এরকম। এরকম। হ্যাঁ, একদিন একটু কঠিন, একদিন একটু সহজ, তাহলে ক্লাসটা মজার হবে। আচ্ছা, এই পর্যন্ত দেয়া কি কারো বাকি আছে? এ পর্যন্ত স্যার হয়ে গেলে এই যে দেখো, আহ হ্যাঁ হয়েছে। আচ্ছা, দেখো এই যে প্রত্যেকটা রেখা আছে না, প্রত্যেকটা রেখার উপরের দিকে আমরা একটা ভি দিয়ে দেব। এটা কিন্তু সিমিলার জবা ফুলের মতো, হ্যাঁ, জবা ফুলের সাথে একটু মিলে, কিন্তু স্যার জবা ফুল না। হ্যাঁ বলো। স্যার আপনার স্ক্রিন না একটু হালকা 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 দেখায়, আবার ঠিক হয়ে যায়, এরকম হয়ে যাচ্ছে ওকে, বারবার। সমস্যা নাই, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওখানে, সমস্যা নাই। স্যার আমারটা হয়েছে। আহ, মানে কোনটা দেখি। 1 2 3 4 5 6, হ্যাঁ হয়েছে, হয়েছে। ওকে, এটা হয়েছে দেখি। স্যার, এটা তো আপনি এভাবে একবার আঁকিয়েছিলেন। হ্যাঁ আঁকাইছি, হ্যাঁ, প্রাপ্তি আঁকানো হয়েছে। ওকে, কিন্তু সব ফুলই প্রায় একই রকম ভাবে আঁকতে আমারটা হয়, কিন্তু হয়েছে। এই ফুলটা আলাদা। ঠিক আছে। আমারটা হয়েছে। আচ্ছা, সবগুলা দিয়ে ফেলছো তোমরা, বাহ, এটা তো খুব ভালো কথা। তো প্রত্যেকটাতে আমরা ভি দিয়ে ফেলবো, আমি স্লো হয়ে গেছি। আচ্ছা, স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। এই তো হয়েছে, বাহ সুন্দর, সবাই দিয়ে ফেলছে, বাহ খুব ভালো। তো এবারে যে ভি দেওয়ার পরে ভির বাইরের টুকু মুছে ফেলবো। আঁকতে পারছো না? আচ্ছা, দেখি কতটুকু আঁকছো, আমাকে একটু দেখাও তো। আমারটা হয়েছে। হ্যাঁ এই মিরাজ, এত না, বেশি হয়ে গেছে মিরাজ, অল্প করো, মানে একটু ফাঁকা ফাঁকা দাও, বেশি ঘিজিমিজি হয়ে গেছে। ঠিক আছে, পাপড়ি কমায় দাও, ওখানে আটটার মতো পাপড়ি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ভিড় বাইরেরটুকু মুছে ফেলবো, তাজকে একটু দেখাও দেখি। এই তো হয়েছে তো, এই তো হয়ে গেছে, সুন্দর হয়েছে। আজকে তো পেরে গেছে আঁকাইতে। আচ্ছা, তো এবার ভিড় বাইরের টুকু মুছে ফেলবো। ভিড় বাইরের টুকু মুছে ফেলার পরে আমাদের কাজ পাপড়িটাকে বানাবো। তো ভিড় বাইরের টুকু মুছে ফেললাম। তো দেখো প্রত্যেকটা প্রায় মানে 70% ফুলই কিন্তু প্রায় একই রকম দেখা যায়। মাঝখান থেকে চারদিকে পাপড়ি ছড়ায় যায়। এখন পাপড়ির আকৃতিগুলো একটু চেঞ্জ হয়, কোনো পাপড়ি মোটা, কোনো পাপড়ি চিকন, কোনো পাপড়ির শেপটা একটু লাভের মতো হয়, কোনো পাপড়ি পাতার মতো হয়। এই তো তফাৎ, ঠিক আছে। কিন্তু আমরা দেখো একটা ফুল আঁকছি, এই ফুলটাকে কিন্তু এভাবেই রেখে দেব। এই ফুলের পাপড়িতে কোনো চেঞ্জ করব না, তাহলে একটা নতুন ফুল হয়ে গেল। এভাবে যেরকম আছে সেরকমই থাকবে, শুধু ভিড় মাঝখানের গুলা মুছে ফেলবো। শুধু ভিড় মাঝখানের গুলা মুছে ফেলছি, মুছে ফেলে পাপড়িটাকে এরকমই রেখে দিছি। ঠিক আছে, এবার ভেতরে আর একটু কাজ করতে হবে। তো ভিড় মাঝখানের গুলা মোছা শেষ হয়ে গেলে আমাকে জানাও, মানে এটা মোছার পরে দেখাইতে হবে না, হ্যাঁ, তো শুধু বললো যে হয়েছে। ওকে, ধন্যবাদ। তো দেখো এটা এক রকমের ফুল, এবারে ভেতরে না আমরা, হয়ে গেছে শুধু। হ্যাঁ বলো। আমার অনেক জায়গা না মুছে গেছে, এর জন্য এটা আচ্ছা ঠিক, ডার্ক করে হ্যাঁ দিচ্ছি। ডার্ক করে দাও, মুছে গেলে ডার্ক করে দাও, কোনো ব্যাপার না। আচ্ছা, তো জাস্ট স্যার আমার ভিড়, শেষ। ওকে ধন্যবাদ, জাস্ট স্যার ভিড়, আমারটা হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, ভিড় মাঝখানের টুকু মুছে ফেলছি, আর কিন্তু কিছু করিনি। এবার ফুলের ভেতরে, স্যার আমারটা হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো এবার দেখো ফুলের ভেতরে স্যার অনেক আটকে আটকে আসছে। আটকে আটকে আসছে, আচ্ছা ঠিক হয়ে যাবে। ফুলের ভেতরে রেণু দেখাবো। তো রেণু কিভাবে দেখাবো, এখান থেকে কিছু কিছু রেখা টানবো। দেখো ফুলের এই যে মাঝখানে যে গোল আছে, সেই গোল থেকে চারদিকে রেখা টানবো। স্যার বোঝা যাচ্ছে না ভাই। বোঝা যাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে না আপনার। বোঝা যাচ্ছে না? আচ্ছা দেখো তো এবার। স্যার স্যার এবার আচ্ছা বোঝা যাচ্ছে। দেখো, এই যে গোল ছিল, ভেতরের গোল, ভেতরের গোল স্যার থেকে এভাবে দিয়েছেন কেন? এটা এটা ভেতরে আমরা একটু গোল গোল রেণু দেখাবো। ঠিক আছে, তো এই যে গোলের চারদিকে আমরা ছোট ছোট করে দাগ টেনে দেব। দাগ টেনে স্যার দিয়ে আমার দাগ টানা শেষ। প্রত্যেকটা দাগের উপরে গোল দিয়ে দেব। প্রত্যেকটা দাগের উপরে গোল দিয়ে দিচ্ছি, দেখো।
স্যার হ্যাঁ বলো। আচ্ছা, এইটা এইটা করলেও হবে, এটা না করলেও হবে, ঠিক আছে? এটা করলে একটু সুন্দর লাগবে বেশি, এটা গোলগুলো আলাদা দিব আর পাপড়িগুলো আলাদা রং করবো, আর একটু বেশি সুন্দর লাগবে। এই তো সুন্দর, সুন্দর হয়েছে। আচ্ছা, তো আজকে আর এ পর্যন্ত এখন হয়ে গেলে আমাকে জানিও। স্যার হ্যাঁ বলো। স্যার এর মানে এই যে এর এতগুলো এই তো দাগ দিলে যথেষ্ট, হবে? হ্যাঁ যথেষ্ট, যথেষ্ট সুন্দর, সুন্দর হয়েছে। আচ্ছা হ্যাঁ দেখি, ওমাইসার আঁকানো। এই তো বাহ, সুন্দর। তো এইটা দেওয়ার পর ফুলটা আর একটু সুন্দর লাগছে বেশি, তাই না? ওকে, তো এইটা কি করব? দেয়া শেষ হয়ে গেলে এই যে নিচ থেকে একটু বাঁকিয়ে একটা লতা দিয়ে দেব। এই যে হালকা একটু বাঁকিয়ে লতা দিয়ে লতাটাকে ডাবল করে দিচ্ছি। তাজকিয়া কি আঁকতে পারছো? স্যার আমারটা হয়নি দেখে আমি আবার আঁকছি। ও বাবা, তাই? ঠিক আছে, তুমি আবার আঁকো, আবার এঁকে আমাকে একটু দেখাও। স্যার আমারটা কি হয়েছে? হ্যাঁ দেখি। স্যার আচ্ছা, দুটো ফুল আঁকা থাকে। না না, দুইটা ফুল আঁকবো না, দেখো এই ফুলটা আমরা সুন্দর করে সাজাবো। আচ্ছা তাজকিয়া শুধু ফুলটা আঁকো, হ্যাঁ তারপর আমি দেখাই দেবো। আচ্ছা হয়েছে ওমাইসা, এটা করার পর দেখানোর দরকার নেই, একদম কমপ্লিট করে নেই। তো এই লতা থেকে ডান দিকে বাঁকিয়ে আরেকটা লতা চলে গেল। বাঁকিয়ে চলে যাওয়ার পরে এখানে একটা ডিমের মতো হয়ে গেল, পাতার মতো। এটা হয়ে গেল একটা ফুলের কলি, ঠিক আছে? তো এখানে কি করব, ভি দিয়ে দেব। খেয়াল করো, পাতা বাঁকিয়ে ডিমের মতো আঁকছি, বা ডিমের মতো একটু গোল করে, ঠিক আছে? তারপরে মাঝখানে ভি দিয়ে দিছি। আবার এই সাইডে আরেকটা ডাটি বেঁকে যাবে, বেঁকে গিয়ে ওটাকেও ডাবল করে দিব। ডাবল করার পরে আরেকটা ডিমের মতো এঁকে ফেলবো। করার পরে এখানেও ভি দিয়ে দেব। দুই পাশে দুইটা দিছি। এবার নিচের দিকে ডান সাইড থেকে আরেকটা দেব, তাহলে তিনটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, তিনটা দিয়ে দিলাম। এবার স্যার চারটা। হ্যাঁ চারটা দেয়া যাবে। তাজকিয়ার এটা করার দরকার নাই, তাজকিয়া শুধু ফুলটা আঁকো, ফুলটা এঁকে লতাটা দাও। তারপরে বড় বড় পাতা হবে, পাতাগুলা চিকুন এবং বড় হবে, হ্যাঁ এটাই ফুলের পাতার বৈশিষ্ট্য, যে পাতাগুলা চিকুন এবং বড় হবে, তাইলেই কিন্তু পাতার মতো লাগবে। দুইটা পাতা দিয়ে দিছি, এখান থেকে একটা পাতা দিয়ে দেই চিকুন এবং একটু বড়, এপাশ থেকে আরেকটা পাতা দিয়ে দেই। আবার এইখান থেকে একটা পাতা দিয়ে দেই, পাতাগুলা চিকুন হবে, একটু লম্বা হবে, এই যে এই পাশ থেকে আরেকটা পাতা দিয়ে দেই। বেশ কিছু পাতা দিয়ে এটাকে সাজিয়ে ফেলবো। এখান থেকে একটা পাতা দেই, ফুলের এই ডান পাশ থেকে দুটা পাতা দেখাবো, এখানে একটা, এই পাশে একটা। তারপরে ফুলের এই নিচ থেকে একটা পাতা দেখাবো। মানে এগুলা কিন্তু আমি এলোমেলো করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ইচ্ছা মতো দিতে পারো। মানে এই যে যেগুলা আমি পাতা দিচ্ছি এগুলা কিন্তু। এখন আমি কি করব? আচ্ছা, ফুলটা এঁকেছো? হ্যাঁ স্যার। এই যে ফুলের নিচ থেকে একটা বাঁকিয়ে লতা দেব, লতাটাকে মোটা করে দিব। এইটা দেওয়ার পরে কিছু পাতা দিয়ে দিবা, তাই শেষ। আজকে বুঝতে পেরেছো? তো দেখো আমার বেশ কিছু পাতা দেওয়া শেষ, আর কিছু দেব না। তো এবার আমরা এটাকে রং করতে পারি। কিভাবে আরেকটা আঁকবো? আরেকটা স্যার আঁকলে আমার হবে, তো আঁকো, হয়েছে। সমস্যা নাই। আরেকটা আঁকলে আরো বেটার। হ্যাঁ দেখি, এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে।
আর আজকে এই যে লতাটা দাও, লতাটা দেওয়া হয়ে গেলে আমাকে দেখায়ও। হ্যাঁ, এটা এবার রং করব। তো আমরা এটাকে স্কাই ব্লু হালকা করে রং দিয়ে দেখাবো। এই তো, বাহ, ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, এই ফুলটা না ইচ্ছা মতো রং করা যাবে, তো আমি এটাকে স্কাই ব্লু কালার দিয়ে দেখাবো, হালকা একটু স্কাই ব্লু কালার। হ্যাঁ, প্রাপ্তি হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এই ফুলের আরেকটু কাজ বাকি আছে, ঠিক আছে? হ্যাঁ, বলো। স্যার আমরা যখন কালার করবো তখন কি আমরা নিজের মতন ফুলটা কালার করতে পারবো? হ্যাঁ, ফুলটাকে নিজের মতো কালার করা যাবে। এই ফুলগুলা বিভিন্ন কালার হয়। তো আমি এটাকে আহ কি রং করব? স্কাই ব্লু দিয়ে দেখাবো, তোমরা যে কোনো কালার দেখাতে পারো, রেড, অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক, ভায়োলেট, যে কোনো একটা কালার দিয়ে দিলেই সুন্দর লাগবে। তো পাতার যে দাগগুলা সেগুলা দিয়ে দিচ্ছি, দাগ না দিলে আবার পাতা পাতা মনে হয় না, তাই না? স্যার হ্যাঁ, বলো। স্যার আমরা কি পাতা 5টা খালি দিতে পারবো? অবশ্যই দিতে পারবে, এটা তো ইচ্ছা। পাতা বেশি কম ইচ্ছা মতো আমি দেয়া যাবে। আমি বুঝছিলাম যে আপনি যতগুলো দিবেন অতগুলো আমাদের। না না না, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ইচ্ছা মতো দেয়া যাবে, সমস্যা নাই। এই যে ফুলের কলি দেখাইছি, এগুলা ইচ্ছা মতো দেওয়া যাবে। 3টা দেখাইছি, 4টা দিতে পারো, 5টা দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তাজকিয়া কি এঁকেছো? আমি না আজকে আচ্ছা অবশ্যই আঁকো। স্যার আমার ওকে, ধন্যবাদ। দেখি কেমন হয়েছে। আর আর একটু দূরে নিয়ে যাও তো, আর আমি সম্পূর্ণটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো দেখো আরেকটা জিনিস বাকি আছে, বড়রা দেখো। হ্যাঁ, তাজকিয়া এটা করতে হবে না, করলেও হবে, সমস্যা নাই। বড়রা দেখো যে পাপড়ির ভেতর দিয়ে আমাদের নিচ থেকে উপরের স্যার দিকে আমারটা কয়েকটা করে রেখা টানতে হবে। হ্যাঁ, দেখি, আমি আসলে দেখতে পাচ্ছি না। ও বাহ, সুন্দর, অনেক অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। আচ্ছা, ফাইন হয়েছে। আচ্ছা, দেখো পাপড়ির নিচের দিক থেকে উপরের দিকে 2টা অথবা 3টা করে রেখা টেনে দিতে হবে। এই 1টা 2টা 3টা, 1টা 2টা, 1টা 2টা, 1টা 2টা 3টা, জায়গা অনুযায়ী, ঠিক আছে? যে পাপড়িতে জায়গা বেশি সে পাপড়িতে 3টা। শেষ, দেখি কেমন হয়েছে। না বেশি গ্যাদারিং টাইপ হইতেছে। এইগুলা দিতে। ইয়েস স্যার। আচ্ছা, একটা করে দাও, এটা মানে পাপড়ির ভাঁজ বোঝাচ্ছে, ঠিক আছে? স্যার ওরে বাবা, তাছিয়া তো হেভি ফুল এঁকে ফেলছে, খুব খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। ওকে, তাজকিয়া আরেকটা ফুল আঁকতে পারবে এভাবে? ঠিক আছে, তাহলে আরেকটা ফুল এঁকে ফেলো। তো দেখো পাপড়ির এইটা ভাঁজ বোঝাচ্ছে, পাপড়ির নিচের দিকে পাপড়িটা ভাঁজ হয়ে আছে, এটা বোঝাচ্ছে। একটা বা 2টা অন্তত দাও, তাহলে বেশি ভালো হবে, একদম না দেওয়ার থেকে। স্যার হ্যাঁ, বলো। আমি তো কম পাপড়ি দিছি তো আমি কি করলাম একটা পাপড়িতে 3টা করে। ওকে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। স্যার আমার পাপড়ি দেওয়া শেষ আপনার কি করবো? এবার রং করব, রং করার পরে এই জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এখানে বুঝে নাও যে এই যে ভেতরে যে গোল সেটা একটা কালার হবে, বাইরের যে গোলগুলা, এই যে ছোট ছোট গোল, সেগুলো আলাদা কালার হবে, এবং পাপড়ি আলাদা কালার হবে, ঠিক আছে? তাহলে মোট কয়টা কালার হচ্ছে? মোট হচ্ছে 3টা কালার ফুলের স্যার ভেতরেই। 3টা। তাহলে যে কোনো 3টা কালার দিতে পারো, ঠিক আছে, ইচ্ছা মতো। স্যার এটা বাহ, সুন্দর হয়েছে। মানে কি যে পাপড়িগুলা নিচের দিকে একটু ভাঁজ স্যার করা আছে। হ্যাঁ, বলো, ওটা বোঝাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বলো। স্যার ভিতরের গোলটা যে বড়টা আছে ওটার ভিতরে কি আমরা ইয়েলো কালার মানে অরেঞ্জ কালার দিতে পারবো? অবশ্যই 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 পারো। আচ্ছা, স্যার এগুলা কি মুছে দিতে হবে? না না না, মুছবো না, আমি এই যে ঠিক করে দিব আর একটু। হ্যাঁ, একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিব। স্যার আমরা ফুল কি রং দিব? ফুলে ইচ্ছা মতো পছন্দ মতো রং দেবে। শুধু শিখে নাও যে ফুলের 3টা রং হবে, ঠিক আছে? এই যে ফুলের পাপড়িতে এক রং, ফুলের ভেতরে যে ছোট্ট গোল আছে সেখানে এক রং, আর ফুলের বাইরে যে ছোট 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 গোল আছে সেগুলাতে আর এক রং। তাহলে মোট দিতে হবে 3টা রং। এখন তোমরা যে কোনো 3টা রং দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে? পাতাতে সবুজ রং, ডাটিতেও সবুজ রং, আর এই যে কলিগুলাতে
একটা রং দিয়ে দিও, যে রঙের ফুল দেবে সে রঙেরই কলি দিয়ে দিও। আর এই বাইরেরটুকু হবে সবুজ, এইটুকু শুধু হবে রং, ঠিক আছে, ফুলের রং, কলির রং। এইটুকু সবুজ হবে, এইটুকু হবে রং। ছোট ছোট গোলের রং কি দিব? আবার একটু বলো। বাইরে যে ছোট ছোট রংগুলো দিয়ে, মানে ছোট 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 গোলগুলো ফুল, দিয়েছে, হ্যাঁ। ওগুলোর রং কি দিব? আচ্ছা এইগুলা, Yes, sir. আচ্ছা এগুলা একটা অন্য কালার দিয়ে দাও। ধরো যে ফুলের পাপড়িতে যদি হালকা কালার দাও তাহলে এগুলা গাঢ় কালার দিবা, আর ফুলের পাপড়িতে যদি গাঢ় কালার দাও তাহলে এগুলা হালকা কালার দিবা। এমন কালার দিবা যেন ফুটে ওঠে, ঠিক আছে, এমন কালার দিতে হবে যেন একটু ফুটে ওঠে। আহ, তো আমি রং করা শুরু করি, রং করার পর আরো বেশি ভালো লাগবে। তো আমি স্কাই ব্লু দিয়ে রং করব। ও রেড কালার দেওয়া যাবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা আমি স্কাই ব্লুতে রং করতে চাইছি কিন্তু স্কাই ব্লু রংটা একদম ছোট হয়ে গেছে। তো আমি এখন এইটা দিব, এটা বেগুনি, বেগুনি রং নিচ্ছি। হ্যাঁ বলো। পাপড়ি গুলা কি এই রংটা দেওয়া যাবে? হ্যাঁ দেখি। বেশিরভাগ রং ছোট হয়। হ্যাঁ হ্যাঁ হবে হবে। তাহলে যেটা ইচ্ছা, ছোট রং, মানে আমার রংটা একেবারেই ছোট হয়ে গেছে, আর বড় রংটা খুঁজে পাচ্ছি না আমি, বড় যেটা আছে। তো এটা হাতের কাছে পাইছি, এটা দিয়ে রং করে দিই, যে কোনো একটা রং দিলে যেহেতু হবে। হ্যাঁ বলো। ওগুলো ছোট ছোট দাগ গুলো কি কালার করতে হবে? না না, ছোট ছোট যে দাগগুলা তার উপরে গোল দিছি, সেই দাগগুলা কালো কালার হয়ে যাবে, শুধু গোলগুলা রং করতে হবে। ওকে। আচ্ছা তো দেখো আমি রং করে ফেলছি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা কি কয়টা? পাপড়িগুলা কি যে কালার থেকে দেখাচ্ছি ওগুলা কি, মানে ফুলের মেন অংশ ওটা কি আমরা কি পিঙ্ক কালার, মানে পুরা ডার্ক করতে পারবো? এই যে ভেতরের গোলটা, না স্যার, ওই যে বাইরে এগুলা, এটা হয়েছে। হ্যাঁ না, এইটা, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ করতে পারো। আমি আইডি গেছি, এটা কি হয়েছে? হ্যাঁ দেখি। বাহ বাহ, এটা তো আরো বেশি সুন্দর হয়েছে, এটা এর চেয়ে বেশি সুন্দর হয়েছে, এটা তো আমার চেয়েও বেশি সুন্দর লাগতেছে দেখতে, তো অনেক ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় আঁকলে সবসময় বেশি ভালো হয়, ঠিক আছে, 2 নাম্বার বার আঁকলে বেশি ভালো, 3 নাম্বার বার আঁকলে তার চেয়েও বেশি ভালো, মানে যত আঁকবা তত ভালো হবে। তো আমি এখানে পাপড়িগুলা রং করে দিচ্ছি, রং করার পরে যখন আউটলাইন করে দিব তখন আরেকটু সুন্দর লাগবে, আর একটু স্পষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আরেকটা ফুল আঁকার পরে রং করে দিও, যে কোনো একটা রং দিলেই হবে ফুলে। স্যার আমি কলি দিয়ে কি কালার দিব? কলিতে যে কালার ফুল দেবে সেই কালারই কলি হবে। কলির দেখো শুধু, হ্যাঁ বলো। 1 মিনিট আর দেখো, ওয়াইসা একটু দেখো যে কলির শুধু এটুকু রং হবে, ফুলের রং, ঠিক আছে, আর এটুকু হবে টিয়া রং, ঠিক আছে। কলির এই যে দুই পাশে হবে টিয়া রং, শুধু এই ভেতরের দিকেই রং হবে, এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ হ্যাঁ আর বলো। দেখি। হুম, এই তো বাহ, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। রং করো মিরাজ, রং করো যে কোনো একটা কালার দিয়ে। বলো। পাতাগুলা কি আমাদের লাইট গ্রিন কালার করতে হবে? হ্যাঁ গ্রিন কালার করে দিবা পাতাগুলো। লাইট গ্রিন? না ডার্ক গ্রিন করো, পাতা ডার্ক গ্রিন করো। লাইট গ্রিন করলেও হবে ইচ্ছা, ঠিক আছে, প্যারট গ্রিন দিলেও হবে পাতাতে। স্যার আমি প্যারট গ্রিন দিতে পারি? আচ্ছা দাও। দেখো এই যে ফুলের পাপড়িগুলো রং করার সময় এভাবে যদি রং করো যে নিচের দিকগুলো একটু গাঢ়, তাহলে কিন্তু পাপড়িগুলো দেখতে একটু সুন্দর লাগবে। তো আমি নিচের দিকটা শুধু একটু গাঢ় করে দিচ্ছি, হ্যাঁ, একটু ভর দিয়ে রং করছি, আর বাইরের দিকটা আমি একটু লাইট রাখছি, অর্থাৎ হালকা করে রং করছি, ঠিক আছে। নিচের দিকে মিরাজ আবার বলো। আচ্ছা সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। দেখি।
অবশ্যই অবশ্যই, বাহ সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগছে। রং করো, রং করলেই সুন্দর শুধু লাগবে। এভাবে আঁকিনি, জন্য আমি এভাবে আঁকতে পারবো না। আচ্ছা কোনো ব্যাপার না, তোমরা যেমন ইচ্ছা রং করো, মানে রংটা শুধু ভালো করে করো, যেন সাদা সাদা না দেখা যায়, তাই ভালো লাগবে। একটা ডাল করে একটা সিঙ্গারা দাও, আমার জন্য একটা সিঙ্গারা এখন বাইর করে রাখো, খুশি করে একটা ডাল করে গেছি, টাকা দিয়ে দিচ্ছি, ক্লাস নিয়ে টাকা দিয়ে দিচ্ছি, নাও চারটা আনছি তো, একটা ডাল করে একটা সিঙ্গারা তুমি নাও, একটা সিঙ্গারা আমার জন্য রাখো, শুরুটা ওকে। আর কৌশিক বলো যে মিলি আন্টি বারবার ফোন দিচ্ছে, এই যে হোয়াটসঅ্যাপে কল ধরতে। ওকে, তো আমি যেভাবে রং করতেছি সেটা হলো যে নিচের দিকে একটু গাঢ় করছি, উপরের দিকে লাইট রাখছি। তোমরা এভাবে করতে পারো, এভাবে রং করলে একটু বেশি স্যার সুন্দর আপনারা লাগবে। শুনতে পাচ্ছেন না? আহ আবার আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও তো, আওয়াজ আসছে কিসের যেন। সবাই একটু মিউট হয়ে যেও, মিউট হইলে আওয়াজটা আসবে না। ওকে এখন শান্ত। হ্যাঁ এবার বলো মিরাজ কি বলছিলে? একটু আগে আপনার স্ক্রিনটা আবার বন্ধ হয়ে গিয়েছে। সমস্যা নাই সমস্যা নাই, একটু বন্ধ হয়ে গেলে 2 সেকেন্ড অপেক্ষা করলে দেখবা যে ঠিক হয়ে গেছে। এটা তোমাদের নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। গ্যাস হইছে আমার। স্যার, হ্যাঁ বলো। স্যার এগুলা কি আমরা সবুজ কালার করবো? কোনগুলা? এই যেগুলা। কৌশিকে কল ধরতে বলো এখনই। দেখি আর আবার দেখাও। হ্যাঁ এই সবুজ যে কালার, এগুলা। সবুজ কালার, হ্যাঁ সবুজ কালার। আর এই টাটিটা খালি ব্রাউন কালার, এই নাকি না না এটাও না, সবুজ সব কালার? সবুজ, ফুলের সব সবুজ, ঠিক ও আছে। ডাটি ডাটি সব সবুজ হবে ফুলের। ফুলের ডাটি ব্রাউন হয় না, ওগুলো অনেক পাতলা হয় তো, মোটা ডাটি ব্রাউন হয়। স্যার আমি কি পাতায় লাইট গ্রিন কালার দিতে পারি? অবশ্যই পারো, সবুজের মতো কালার হইলেই হবে। এই তিনটা পার্ট, তিনটা সবুজ স্যার আছে না, তিনটা, হ্যাঁ বলো। আমরা কি ওই যে ফুলের ডাটিটা কি ডার্ক গ্রিন কালার করতে পারি? অবশ্যই অবশ্যই পারো, ফুলের ডাটিতে ডার্ক গ্রিন স্যার এবং পাতাতে লাইট গ্রিন বা প্যারট গ্রিন কালারও করতে পারো। নাকি দোনোটা খালি মানে স্যার দেখে হ্যাঁ দুইটাতে। আমরা কি ডাটিতে এটা দিতে পারি আর পাতায় এটা দিতে পারি? হ্যাঁ অবশ্যই পারো, দিতে পারো। স্যার ফুলের সবুজ করা যাবে? ফুলের ভেতরে স্যার হ্যাঁ দেয়া যাবে। স্যার হ্যাঁ বলো। ফুলের ফুলের যে ডাটিতে কি রং হবে? ফুলের ডাঁটিতে সবুজ রং হবে, গাঢ় সবুজ। ফুলের ডাঁটি এবং ওই যে কলিগুলো আছে, কলির ডাঁটি সবগুলাতে গাঢ় সবুজ হবে। মাঝখানে কি কালার দিব? আমার কাছে না ইয়েলো কালার নেই। আচ্ছা মাঝখানে অরেঞ্জ কালার দিতে পারো, বা ব্ল্যাক কালার দিতে পারো, রেড কালার দিতে পারো। স্যার আপনি যে এই টাইপে দিয়েছিলেন ওগুলিতে কি দিব? দাগ সমান দাগ দিয়ে ওই মাঝখানে। গোলগুলা, গোলগুলাতে তুমি ফুলটা কি কালার করছো আগে তাই বলো। স্যার পিঙ্ক কালার। পিঙ্ক কালার, তাহলে গোলগুলা লাল কালার করে দাও, লাল কালার করলে ফুটে উঠবে। যেমন আমি এই যে গোলগুলা অরেঞ্জ কালার করছি, ঠিক আছে, আমি করছি ভায়োলেট কালার। এবং মাঝখানের গোলটাও কিন্তু আমি এই অরেঞ্জ কালারই করে দিচ্ছি। তাহলে মাঝখানের গোল এবং যে আমাদের যে ছোট ছোট গোল ছিল সেগুলো আমি
অরেঞ্জ কালার করে দিলাম। স্যার মাঝখানে কি দিব? মাঝখানে যে কোনো একটা রং দাও, লাল দিতে পারো, কালো দিতে পারো, নীল দিতে পারো, স্যার আবার রং তাইলে আচ্ছা দেখি কোথায় কোথায় কি দিবা, আমাকে একটু দেখাও তো খাতাটা। ও বাহ, দুইটা ফুলই তো খুবই সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে। বাহ, তাহলে এবার রং করে ফেলো। দুইটা ফুল দুই রকম কালার দাও, হ্যাঁ দুই রকম কালার দিয়ে দুইটা ফুল রং করো তোমার পছন্দ মতো, তোমার যে কালার ভালো লাগে সেই কালার। ওকে, তো আমার ফুল রং করা শেষ, এবার যখন আউটলাইন করব তখন ফুলটা আরো বেশি সুন্দর লাগবে। স্যার আমি না এসে স্যার হ্যাঁ বলে ফেলো। আমার সব কিছু রং করা শেষ। সব রং করা শেষ, বাহ Yes, ভেরি গুড। আচ্ছা দেখি কেমন হয়েছে। আমি বর্ডার করতে পারি স্যার। অবশ্যই অবশ্যই বর্ডার তো করতে হবে, বর্ডার করে তারপরে দেখাও। আমি এই যে সব জিনিসের আগে ফুলটা আউটলাইন করে দিচ্ছি, ফুলটা আউটলাইন করলে ফুলটা আরো স্পষ্ট হয়ে যাবে, তখন আমরা বাকি জিনিসগুলা আস্তে আস্তে রং করে ফেলবো। আমি কি আমি তো কালার মানে বর্ডার করতে পারবো না, কেন? আমার কাছে ব্ল্যাক কালার নেই। আচ্ছা সমস্যা নাই, তুমি পেন্সিল দিয়ে বর্ডার করে দিও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, বর্ডার করলে দেখো ফুলটা সুন্দর লাগবে। এই দেখো আমি বর্ডার করতেছি, এখনই কিন্তু ফুলটা একটু সুন্দর দেখাচ্ছে না, স্পষ্ট দেখায়, ঠিক আছে। ফুলের যে পাপড়ির মধ্যে যে ফুলগুলো সেগুলো হালকা হালকা রং যাচ্ছে, আমার রং করতে অসুবিধা। আচ্ছা সমস্যা নাই, ওগুলা দেওয়ার পরে কালো রং দিয়ে যখন আমি আউটলাইন করে দিছি তখন কিন্তু এগুলা স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ওইটা ব্যাপার না, তো একটু রং চলে যাবে, আমারও চলে গেছে, ঠিক আছে। তো আমি যখন কালো রং দিয়ে আউটলাইন করে দিছি তখন আরেকটু স্পষ্ট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের ফুলটা হয়ে গেল, ফুল রং করা শেষ। ফুল রং করা শেষ হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে পাতা রং করব। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, ওরে বাবা হেভি দেখা যাচ্ছে তো, লাল রং দিছে একদম টকটকে লাল রং, খুব সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে। এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, স্যার আমি কি নিতে পারি? হ্যাঁ লিভ নিতে পারো। তোমাদের আঁকানোই তো আগে আগে হয়ে গেল, আমি তো পিছে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। থাক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। আজকে তো আপনাকে সবাই পিছে ছেড়ে গেল আর আমরা সবাই আগে করে দিচ্ছি হ্যাঁ তাই তো দেখতেছি যে আমি সবার পিছে পড়ে গেছি, এখন এতক্ষণ আমার কারোর ফুল রং করা হলো, আর তোমরা সবাই অলরেডি শেষ করে ফেলছো। এটা তো এখন আমার আবার কিছু সমস্যা নাই, শেষ করো, এটা তো অনেক ভালো কথা যে তোমরা দ্রুত এঁকে ফেলছো। তো দেখো আমি পাতাতে প্যারট গ্রিন কালার দিচ্ছি, আমি না লাইট গ্রিন কালার প্যারট গ্রিন কালার মিক্স করে দিব। ফুলের চারপাশে যে পাতা সেটাতে আমি প্যারট গ্রিন কালার দিচ্ছি, এবং এমনি যে পাতাগুলা সেগুলোতে লাইট গ্রিন কালার দিব। না না না, ডার্টি ব্রাউন কালার দেওয়া যাবে না, কি রং দিব? ফুলের ডাঁটি গাঢ় সবুজ, ফুলের ডাঁটি গাঢ় সবুজ, ফুলে কোনো ব্রাউন কালার দেওয়া যাবে না। আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও, কেমন যেন আওয়াজ আসছে। ফুলের ডাঁটি গাঢ় সবুজ, ফুলের পাতাও গাঢ় সবুজ দিতে পারো, অথবা অন্য যে দুইটা সবুজ আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারো, ইচ্ছা, ঠিক আছে।
যেটা দিবা সেটাতেই ভালো লাগবে, কোনো কিছুতেই খারাপ লাগবে না। স্যার লতাগুলোতে কি গাঢ় সবুজ রং দিব? হ্যাঁ, লতাগুলোতেও গাঢ় সবুজ রং দিতে হবে। আর ফুলের না কোনো কিছুতেই ব্রাউন কালারটা হবে না, কারণ স্যার ফুলের আমার বর্ডার করা শেষ। শেষ। বাহ, দেখি কেমন হয়েছে। বাহ, এই তো অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর হয়েছে। তোমরা দেখি সবাই ফুল আঁকতে একদম ওস্তাদ, সবার ফুল আঁকানোই চমৎকার হয়েছে। স্যার আমি কি এখন লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারো, ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর নিচের দিকের পাতা দুইটা বাকি আছে। আচ্ছা, একটা করছি, আরেকটা। ওকে, পাতা শেষ হইলে আমি লতা করব। লতাতে এবং ফুলের যে ডাটি সেটাতে ডার্ক গ্রিন কালার। স্যার এইখানটাতে কি রং দিব? ওইখানে প্যারট গ্রিন কালার দাও। ওই জায়গাতে প্যারট গ্রিন কালার দাও। ওটা হলো ফুলের বাইরের স্তর, ঠিক আছে, পাপড়ির বাইরের স্তর, ওটা সবুজ রঙে ঢাকা থাকবে। আর ভেতরে যখন ফুলটা বড় হবে তখন আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে যাবে। এই তো আমার লতা রং করা শেষ, পাতা রং করা শেষ। তারপরে আমার শুধু এখন টিয়া রঙের কাজ একটু বাকি আছে, ফুলের যে বাইরের দিকটা রং করার জন্য। ওকে, তো আমার কিন্তু রং করা শেষ। এখন তোমরা এটাকে আঁকা শেষ করো, তারপর আমাকে দেখায়ো। আচ্ছা, তো আমি এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।